ভোরের নীরবতা ভেঙে একে একে নুহাশপল্লীর লিচুতলায় জড়ো হন পরিবারের সদস্য, স্বজন, লেখক, নাট্যজন আর অগণিত পাঠক। লেখকের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন স্ত্রী মেহের আফরোজ শাওন এবং দুই ছেলে নিনিদ ও নিশাদ হুমায়ুন। পরে কবর জিয়ারত, কোরআনখানি, মিলাদ ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। প্রতি বছরের মতো এবারও নুহাশপল্লী যেন পরিণত হয় হুমায়ুনময় এক মিলন মেলায়। কেউ এসেছেন প্রিয় লেখককে এক নজর স্মরণ করতে, কেউ এসেছেন তার বই হাতে, আবার কেউ সেজেছেন তার অমর চরিত্র হিমু কিংবা রূপা। ভক্তরা বলছেন, জীবনের আনন্দ, বেদনা, প্রেম, পরিবার আর স্বপ্নের ভাষা তারা খুঁজে পান হুমায়ুন আহমেদের লেখায়। তাই মানুষটি না থাকলেও তার সৃষ্টি আজও তাদের প্রতিদিনের সঙ্গী। এখানে আসলে শুধু ওনার যে নাটকগুলো দেখি, ওই নাটকগুলোর যে স্মৃতিগুলো ওইগুলো দেখতে ভালো লাগে। আমরা আসলে প্রত্যেক বছর হুমায়ুন আহমেদ স্যারের জন্মদিন এবং মৃত্যুবার্ষিকীতে ঢাকা থেকে নুহাশপল্লীতে আসি। লেখক ও প্রকাশকরা মনে করেন, বাংলা ভাষা যতদিন বেঁচে থাকবে ততদিন পাঠকের হৃদয়ে বেঁচে থাকবেন হুমায়ুন আহমেদ। নতুন প্রজন্মও তার বই পড়ে বারবার আবিষ্কার করবে এক অনন্য গল্পকারকে। হুমায়ুন আহমেদের একটা স্বপ্ন ছিল ক্যান্সার হসপিটাল করা। হুমায়ুন আহমেদ যদি বেঁচে থাকতেন তাহলে এই ক্যান্সার হাসপাতাল একদিন আরও আগেই চালু হয়ে যেত। এখন এটি শুধু পরিবারের দায়িত্ব নয়, আমি মনে করি আর কি, হ্যাঁ, এটি অনেক বড় একটি বিষয়। এটি রাষ্ট্র এবং দেশের মানুষকে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। এই নুহাশপল্লীতে যেন অন্তত একটা লাইব্রেরি করা হয়, যে লাইব্রেরিতে কেবলই হুমায়ুন আহমেদের বই থাকবে এবং সবগুলো বই, সেই নন্দিত নরক থেকে দেয়াল, সবগুলো বই যেন রাখা হয়। এটা অন্তত পরিবার করতে পারে, অল্প খরচেই সেটা করা যায়। হুমায়ুন আহমেদের স্মৃতি সংরক্ষণে সমাজ কিংবা রাষ্ট্রের কাছে আর কোনো প্রত্যাশা নেই বলে আক্ষেপ প্রকাশ করেন মেহের আফরোজ শাওন। 14 বছরের প্রতিটি সময় আমি আমার পরিবার নিয়েছিলাম, আমার সহকর্মীরা নুহাশপল্লীর সবাই মিলেছিলাম। এর বাইরে সরকার, রাষ্ট্র কারো কাছেই আমার কিছু চাওয়ার নাই, আগেও চাওয়ার ছিল না। হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী বা ওনাকে নিয়ে কিছু পালন করবার আশা ছিল, এখন কোনো আশাও নাই, কোনো চাওয়া নেই কারো কাছে। 1948 সালের 13ই নভেম্বর নেত্রকোনার কেন্দুয়ায় কুতুবপুর গ্রামে জন্ম নেন বাংলা সাহিত্যের এই উজ্জ্বল নক্ষত্র। বিজ্ঞান শিক্ষক থেকে হয়ে ওঠেন কোটি পাঠকের প্রিয় কথাশিল্পী। উপন্যাস, নাটক, চলচ্চিত্র সবখানেই রেখে গেছেন নিজস্ব স্বাক্ষর। 2012 সালের 19 জুলাই ক্যান্সারের সঙ্গে লড়াই শেষে নিউ ইয়র্কের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এখন গাজীপুর।